6 জুলাই 2016 এটা সেই দিন ছিল যেই দিন ভারতের এমন একজন মানুষ ভয় পেয়েছিলেন যিনি তার জীবনে মোট 6000-এর বেশি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছেন, আর তিনি হচ্ছেন গৌরব তিওয়ারি। আর আজকে আমরা এই ভিডিওতে জানবো গৌরব তিওয়ারির শেষ কেস, আর তার শেষ কেসের পর এমন কি হয়েছিল যে গৌরব তিওয়ারির রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। ইন্টারনেটে যদি আপনারা সার্চ করেন তাহলে এই ব্যাপার নিয়ে আপনারা বেশি তথ্য খুঁজে পাবেন না, কিন্তু আমি এবং আমার টিম এই ব্যাপার নিয়ে গভীর রিসার্চ করেছি এবং আমরা জানতে পেরেছি কি ছিল গৌরব তিওয়ারির শেষ কেস এবং কেন এই শেষ কেসের পরে তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। তার বেশি ইন্ট্রো টানবো না, চলুন সরাসরি গল্পে ঢুকে পড়ি। কিন্তু তার আগে এমনই হরর, মিস্টিরিয়াস এবং হিস্টোরিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো এই গল্প শুরু হয় 2009 সাল থেকে, আর এই বছরই গৌতম তিওয়ারি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সোসাইটির কাজ ছিল এমন কেস সলভ করা যেগুলো সাধারণ মানুষের জগৎ থেকে বাইরে, যেগুলো মানুষ বুঝতে পারে না, সাধারণ জগতের একদম বাইরে, যেখানে মানুষ এমনভাবে আচরণ করে যেটা মানুষ কেউ ধরতেই পারে না, যেটার সাথে সম্পর্ক থাকে বিপরীত যুগের আত্মা বা প্যারানর্মাল সোসাইটি, প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সঙ্গে। একদিন গৌরব তিওয়ারির কাছে দিল্লির জনপুর এলাকা থেকে একটা ফোন আসে। গৌরব তিওয়ারি সেই ফোনটা তোলে এবং ফোনের ওপর থেকে বলা হয় যে আমাদের বাড়িতে একটা মেয়ে আছে যিনি এমনভাবে ব্যবহার করছেন যেটা মানুষের মতো স্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই গৌরব তিওয়ারি সেই কেসটা নিজের হাতে নিতেন, কিন্তু গৌরব তিওয়ারির শরীর আগেকার মতো ভালো ছিল না। তিনি ডিপ্রেশনেও থাকতেন, তার শরীর ভালো থাকতো না এবং তার জীবনযাপন আগেকার মতো না ছিল না। কেউ কেউ বলেন আবার এই কেসটা তার মৃত্যুর কয়েক মাস আগে, আবার কেউ কেউ বলেন যে তার বাবা মায়ের কথাই যে এই কেসটা তার মৃত্যু হয়েছিল এই কেসটার আগের রাতে, মানে 2016-তে, জুলাই 2016-তে। যাই হোক, সেই রাতে যেটা ঘটেছিল সেটা খুবই বিপজ্জনক, মারাত্মক এবং রহস্যময় ছিল। সন্ধ্যা হয়ে গেল, গৌরব এবং তার পুরো টিম গাড়িতে উঠলেন এবং যাবার সময় সমস্ত ইকুইপমেন্ট, জিনিসপত্রগুলো গাড়িতে চাপাতে লাগলেন। তখন গৌরব তিওয়ারি গাড়ির সামনে বসলেন এবং তার পুরো টিম গাড়ির পেছনে। তখন তার ক্রু মেম্বারদের মধ্যে একজন বললেন গৌরব তিওয়ারিকে যে স্যার, আপনাকে দেখে খুব টেনশন মনে হচ্ছে, যদি আপনি মনে করেন তো আপনি রেস্ট নিতে পারেন, আমরা সব সামনে নেব। গৌরব তিওয়ারি ধীরে ধীরে বললেন যে আমি একদম ঠিক আছি, কিন্তু একটা আজব অনুভূতি আমার মধ্যে হচ্ছে। মনে হচ্ছে আমি যখন শান্ত হতে চাই বা আমি ঘুমোতে চাই, কোন একটা অদৃশ্য শক্তি আমাকে থামিয়ে দিচ্ছে বা আমাকে আটকাচ্ছে। একটা নেগেটিভ এনার্জি আমার মধ্যে সব সময় থেকেই আছে, আর সে অপেক্ষা করছে আমার থেমে যাওয়া বা আমার একদম শেষ হয়ে যাওয়া। টিম মেম্বারদের ঠিক সেটাই মনে হয়েছিল যে এই মানুষটা এত শক্তিশালী, কিন্তু আজ কেন এই মানুষটা এত দুর্বল হয়ে পড়েছে। কিছুক্ষণ পর তারা জনপুরি এলাকার মধ্যে পৌঁছে গেলেন। গাড়ি থেকে নামতেই গৌরব ওই মেয়েটার এত জোরে চিৎকার শুনতে পেলেন যে সে বাড়ির পাশের লোকেরা, মানে পাশের ফ্ল্যাটের লোকেরা বাইরে চলে এসেছেন। লোকে বাইরে ব্যালকনি থেকে সেই চিৎকার আওয়াজ শুনছিলেন, চারিদিকে লোক দূরে সরে যাচ্ছিলেন, কিন্তু গৌরব তিওয়ারি ঢুকে পড়লেন ওই বাড়ির সামনে। সে যত লিফটের উপরে উঠে শব্দ তত জোরালো এবং চিৎকার আরও শোনা যাচ্ছে। গৌরব তিওয়ারির একটা ভালো দিক ছিল, তিনি রোগীকে সবসময় আত্মা এবং ভূতের সঙ্গে জড়িত করতেন না। তিনি রোগীর আগে ব্যবহারটা দেখতেন এবং তার মানসিক দিকটা আগে চেক করতেন। স্কিজোফ্রেনিয়া, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, এইসব কারণের জন্য মানুষের আচরণ অদ্ভুত হতে পারত। সেই মানসিকতাটা নিয়েই গৌরব ওই ফ্ল্যাটের মধ্যে ঢুকলেন। মজার ব্যাপার হচ্ছে যে মেয়েটা যখনই গৌরবকে দেখলেন সে চিৎকার হঠাৎ বন্ধ করে দিলেন। মেয়েটার বাবা তো একদম অবাক এবং মেয়েটা এক দৃষ্টিতে গৌরবকে দেখে তাকিয়ে থাকলো। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল তার চোখে দেখার পর এমন একটা চাহানি ছিল তার চোখে যে সে গৌরবকে দেখেই চিনে গেছে এবং তারা দুজনকে আগে থেকে জানতো। সে গৌরবকে দেখার পর একটা মুচকি হাসি হাসলো এবং ঘরের মধ্যে ঢুকে গেল। মেয়েটার বাবা বললেন, আমি বহুদিন পর আমার মেয়েকে শান্ত দেখলাম, আমার বিশ্বাস আছে আপনি আমার মেয়েকে বাঁচাতে পারবেন। তখন গৌরব বললেন, মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ভূত এবং আত্মা নয়, মানুষের মস্তিষ্ক। এরপরই ইনভেস্টিগেশন শুরু হয়। ক্যামেরা বসা হয় চারিদিকে, ইএমএফ মিটারও অন করা হয়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এই ঘরের মধ্যে এমন কিছু রহস্যময় হচ্ছিল যে ক্যামেরা ফ্ল্যাশ হতে থাকছিল বারবার এবং ইএমএফ মিটার রিডিং ভুলভাল দেখাচ্ছিল।
অদ্ভুত দেখাচ্ছিল। বিশেষ করে যখন ওই মেয়েটার ঘরের দিকে কাছে আগিয়ে যাচ্ছিল তারা। গৌরব যখন মেয়েটার ঘরে প্রবেশ করলেন, মেয়েটা চৌকিতেই বসেছিল। তখন মেয়েটা গৌরবকে দেখার পর বলল, আসছিস তো? গৌরব বলল, কে তুই? মেয়েটা বলল, আমাদেরকে নিয়ে তো সবসময় ঘুরিস, আর হয়তো আজকে আর একজনকে নিয়ে যাবি। তখন গৌরব ঠিক বুঝতে পারলো যে এই আওয়াজটা মেয়েটার নয়, এই আওয়াজটা আসছে তার পিছন দিক থেকে। গৌরব সাহস করলেন, কিন্তু তিনি পিছনে ঘুরে তাকালেন না। বাইরে থেকে তার টিম মেম্বাররা ক্যামেরায় দেখে যে ক্যামেরার মধ্যে একটা নয় অনেকগুলো শয়তানি চোখ দেখা যাচ্ছে। একটাই ক্যামেরা নয়, বিশেষ করে সমস্ত ক্যামেরায়। তারা ভয়ের মধ্যে ঘরের মধ্যে দৌড়ে গেল। সে ঘরের মধ্যে ঢুকে দেখে গৌরব স্থির দাঁড়িয়ে আছে ভয়ের মধ্যে। আর এটা সেই কেস ছিল যেই কেসে তার টিম তাকে পুরো ভীত হয়ে দেখেছিল। মানে সেই কেসটার মধ্যে গৌরব এত ভয় খেয়েছিলেন যেখানে তার টিমরা তাকে প্রথম দেখেছিল ভয় খেতে। শেষমেশ ইনভেস্টিগেশন শেষ হয় এবং যখন তিনি ঘরটা ছাড়ছিলেন তখন গৌরব বলেন যে এই ঘরের মধ্যে যত আত্মা আছে আমার সঙ্গে চলে এসো। আর এইটাই ছিল তার জীবনে সবথেকে বিতর্কিত দিক। বাড়িতে চলে আসার পর গৌরব তার স্ত্রীকে বলে যে আমার সঙ্গে সমস্ত অশুভ শক্তিগুলো চলে এসেছে এবং তারা আমার মৃত্যু দেখতে চায় এবং আমি চারিদিকে শুধু কালো ছায়া দেখতে পাচ্ছি। এর পরদিন 7 জুলাই 2016 সকালে সব স্বাভাবিক ছিল। হঠাৎ বাথরুম থেকে একটা আওয়াজ শোনা যায়। দরজা ভেঙে দেখা যায় গৌরব তিওয়ারি মৃত। পুলিশে বলল এটা আত্মহত্যা, কিন্তু পরিবার যখন বলল যে সত্যটা আরও গভীর, হয়তো তার মৃত্যুর সাথে এই রহস্যময় কেস চিরকালের জন্য চলে গেছে। গৌরব তিওয়ারি ছিলেন ভারতের সবচেয়ে শক্তিশালী প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আজও নিজেকে অনেকজন ইনভেস্টিগেটর বলেন, প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলেন, কিন্তু তার মতো জেদ, আত্মত্যাগ এবং সাহস কারোর মধ্যে দেখা যায়নি। আপনি যদি চান আমি গৌরব তিওয়ারি কেস নিয়ে আরও ভিডিও বানাই, তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক অবশ্যই করবেন। আর আমি আপনাদের সাথে দেখা করব আরও এরকম ভয়ঙ্কর ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, গুড বাই।